দাঁড়িয়ে দেখো, আজকে আমাদের কারা প্রেস রিলিজ করেছে, কে কী করেছে সেখানে আমি যাচ্ছি না। আমাদের আজকে তাদেরকে বলা হয়েছিল যে আজকে আমরা 21 তারিখে আমাদের সলিসিটারের সাথে বসা হবে, সেখানে একটা ডিসিশন হবে যেখানে মডার্ন স্পোর্টিং থাকবে, বাংকার হিল থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সাচি থাকবে এবং তাদের লয়ার থাকবে, আমাদের লয়ার থাকবে। আজকে এটা 3 দিন 4 দিন আগে আমাদের কথা হয়েছিল, আমরা বসে আলোচনা করেছিলাম। তো আজকে দুম করে প্রেস রিলিজ করে দিয়েছে, সেটা তাতে কোনো অসুবিধা নেই। আমাদের প্রেস রিলিজ করেছি তাদের ব্যাপার, কিন্তু আমরা আজকে বসে আমরা আলোচনা করলাম, যেখানে আমি ছিলাম, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কামরুদ্দিন ছিল, আমাদের ছিল নাম গ্রাউন্ড সেক্রেটারি ছিল এবং আমাদের ট্রাস্টি ছিল, ভাইস প্রেসিডেন্ট নাসের ভাই ছিল। আমরা সবাই মিলে আজকে একটা আলোচনা খুব ফ্রুটফুল, সাচির থেকে আমাদের তমলদা ছিল এবং অনলাইনে আমাদের রাহুল টোডি ছিল আর দীপক সিং ছিল এখানে অনলাইনে। এবং এটা হলো যে আমাদেরকে ওদের মানে আমাদের বক্তব্য ছিল যে আমরা ওদেরকে যে যতটা ইনভেস্টমেন্ট করেছে সেইভাবে আমরা তাদেরকে শেয়ার ট্রান্সফার করব। তা এর আগেও সেভাবে আলোচনা হচ্ছে, কিন্তু আজকে দীপক সিং পুরো 90 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। উনি বললেন যে না, আমাকে যে 61% যে শেয়ার যেটা আমার আছে সেই শেয়ারটা আমাকে দিতে হবে। কিন্তু আমরা আজকে মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছিলাম যে আজকে আমরা এগ্রিমেন্ট করব এবং যা শেয়ার ট্রান্সফার যা করা আছে আমরা সাইমালটেনিয়াসলি দুটোই আমরা করে দেবো। তো উনি বললেন যে না, আমাকে প্রথম আমার শেয়ারটা ট্রান্সফার করতে হবে, তারপরে সাচিকে করতে হবে। সেখানে আমাদের বক্তব্য হলো, আমার লয়ার বললো, আমরা বললাম যে আমরা যদি সাচি বাংকার হিলকে 61% যদি শেয়ার ট্রান্সফার করে দিই, কালকে কি গ্যারেন্টি আছে সাচি যে এত টাকা ইনভেস্ট করেছে আজকে সেই তার যে শেয়ার 31.5%, কি গ্যারেন্টি আছে যে বাংকার হিল তাকে ট্রান্সফার করবে? তার অ্যাসুরেন্স কে দেবে? সেখানে একটা রয়ে গেছে যে তারা বললো যে ঠিক আছে, আমরা দা বললো যে ঠিক আছে, সেটা আমরা বসে আলোচনা করে ঠিক করে নেব। বাকি যতগুলি পয়েন্টস ছিল, যা ছিল সব মোটামুটি আমাদের আজকে হয়ে গেছে। আমরা রাজি, আমরা রেডি যে আমাদেরকে আমরা বসে মানে এই এগ্রিমেন্ট এবং ট্রান্সফারের জন্য আমরা রেডি। 61% শেয়ার আপনারা বাংকার হিলকে দেন, ওর মধ্যে থেকে এটা নতুন আজকে শুনলাম না। আপনাদের আগে কি ছিল? আগে ছিল যে 31% শেয়ার দেওয়া হবে, 30.5% বাংকার হিলকে, 30.5% সাচিকে। কিন্তু আজকে পুরো ভুটান দীপক সিং হয়ে গেল। দীপক সিং একাই 61 নিতে চাইছে। হ্যাঁ, একা বলছে যে আমার কাছে শেয়ার এখন আমার অ্যাজ পার আমাকে যেটা আলোচনা হয়েছিল, যে তার সাথে চুক্তি হয়েছিল যে আমাকে শেয়ারটা 61% দেওয়ার কথা ছিল, তাই সেই 61% শেয়ার আমি নেব। মানে ওখান থেকে উনি ট্রান্সফার করবেন সাচিকে না সাচিকে? উনি ট্রান্সফার না, কেন? ওর তো অলরেডি 61% নিয়ে। কিন্তু তার আরেকটা কথা আছে, আমাদের কাছে ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্ট হয়েছে 3 জন মিলে, সাচি, মডার্ন স্পোর্টিং ক্লাব এবং বাংকার হিল, যে চুক্তি হয়েছিল। তখন সাচি এবং বাংকার হিল বলেছিল যে আমাদেরকে 30% দিতে হবে, 31.5, 31. আমাকে 39% মডার্ন ক্লাবে থাকবে। আমার কাছে সেই ডকুমেন্টস হবে, হ্যাঁ, আমি সেটাই বলবো। মৌয়ের উপরে তো ফাইনাল এগ্রিমেন্ট হয়। তো যাই হোক, আজকে মোটামুটি আমাদের একটা ভালো জায়গা, ভালো ডিসিশন হয়েছে। আর আগামী দিনে আমরা আশা করছি আমাদের এই 99% আমাদের যে কথাগুলি ছিল মোটামুটি হয়ে গেছে। এবার কিছু কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলি আমরা বসে, যেটা টেকনিক্যাল পয়েন্ট এবং ল পয়েন্ট আছে, সেটা আমরা ঠিক করে নেব। এই ফেজে প্লেয়াররা যে মানে যে কারণে নামছে না প্র্যাকটিসে, এটা সলিউশন কি করে হবে? এরা তো বলে দিয়েছে, সাচি তো বলছে যতদিন না শেয়ার পাবে তারা, ততদিন তারা কোনো পয়সা ইনভেস্ট করবে। কিন্তু ব্যাপারটা হলো, আমরা তো রাজি, কিন্তু এবার সাচি তার সাথে কথা বলুক, বাংকার হিলের সাথে কথা বলবে যে তোমার সাথে তো কথা হয়েছিল
যে 30.5 আমি নেব, 30.5 তুমি নেবে, কিন্তু আজকে দুম করে তুমি ইউটার্ন হয়ে 61% নিতে চাইছো, এবার ওইখান থেকে আমাকে দেবে। কিন্তু আমার বক্তব্যটা হলো যে দীপক সিংয়ের কি গ্যারেন্টি আছে যে তাদেরকে 31% ট্রান্সফার করবে, যেখানে সাচি এত টাকা ইনভেস্ট করে দিয়েছে। তাহলে তো রাজুদের প্রবলেমটা তো সলভ হলো না এখন। সলভ হয়ে গেছে, তারা সে এবার দীপক না, রাজি হয়েছে? সেখানে আমাদের রাহুল ভাই এবং তমলদা বললো যে সেটা আমরা টেক কেয়ার করে নেবো, আমরা বুঝে নেবো, তার সাথে সেটা কি করে আমরা নিতে হয় আমরা কথা ওনার সাথে সেটা ওরা বাংলাদেশের সাথে বুঝে সেটা বুঝে নেবে। আমাদের দিক থেকে আমরা একদম রেডি। আমরা চাই যে আমাদের প্লেয়ারদের যেই সব কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টগুলি ইনভেস্টারগুলি ফুলফিল করুক, আমাদের তরফ থেকে আমাদের কোনো অসুবিধা না। এই যে ওরা বুঝে নেবে বললো, তাহলে কি এই যে পেমেন্টগুলো যে বাকি বা এই যে বলেছে যে যতক্ষণ না শেয়ার ততক্ষণ স্থগিত থাকছে, সেখান থেকে কি ওরা উইথড্র করলো মানে হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা ওরা কথা বলে আলোচনা করে জানাবে আমাদের।